বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তার শীর্ষ দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে। এছাড়া পরবর্তী কোনো মহামারীর বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাহী আদেশের সইয়ের পর ট্রাম্প বলেন, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতদিন অন্যায়ভাবে বেশি অর্থ দাবি করত। ট্রাম্পের এমন নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা থেকে বেরিয়ে যেতে 12 মাস সময় পাবে। এ সময়ের মধ্যে দেশটি WHO-কে আর্থিক তহবিল বন্ধ করতে পারবে। সংস্থাটিতে অন্যতম আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র। মোট তহবিলের 18% দিয়ে থাকে দেশটি। ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রত্যাশিত নয়। দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন তিনি। এর আগে প্রথম মেয়াদের শেষ দিকে 2020 সালের জুলাইয়ে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন তিনি। এছাড়া বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।